আমার একটা বড় একটা অপরচুনিটি। আমি আমি মনে করি যে এরকম বড় মানে টুর্নামেন্টে কখনো আমার ক্যাপ্টেন্সি করা হয় নাই। আপনারা জানেন আন্ডার 19 একটা অবভিয়াসলি ভালো যে এটা দেশের জন্য করেছি, বা আন্ডার 19 একটা বয়স সীমিত থাকে, বাট এখানে কিন্তু অনেক ধরনের এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে, বিভিন্ন দেশের প্লেয়ার থাকে, বাংলাদেশি প্লেয়ার থাকে, মানে অনেক বড় একটা টুর্নামেন্ট। সো আমার কাছে মনে হয় যে এটা একটা বড় একটা এক্সপিরিয়েন্স আমার জন্য একটা গুড অপরচুনিটি এখানে। সো আমি চেষ্টা করবো আমার 100% দেওয়ার জন্য। আমার বিগত যে এক্সপিরিয়েন্সটা আছে আন্ডার 19-এর 2টা ওয়ার্ল্ড কাপের, তারপর এজ লেভেলে যে ক্যাপ্টেন্সি করেছি, সো আশা করবো যে আমার ওই এক্সপিরিয়েন্সগুলো আমার কাজে লাগবে। মিরাজ, স্বামীর সঙ্গে আপনি খেলেছেন এবং দারুণ প্রশংসা করেছে আপনার পারফরমেন্সের সাথে, সেই অভিজ্ঞতাটা আপনি অবভিয়াসলি আমি রাজশাহী কিংসের হয়ে এই 3 নম্বর আসর খেলছি। অবভিয়াসলি 2 বছরের একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এবং স্বামী যখন ছিল ক্যাপ্টেন্সি করেছে, ওর ক্যাপ্টেন্সি আমি দেখেছি কীভাবে কি টি20 ক্যাপ্টেন্সি করে, এবং আমি তো অলমোস্ট বাংলাদেশ টিমেও টি20 অনেকগুলো ম্যাচ খেলেছি। বাংলাদেশ টিমে সিনিয়র প্লেয়ারদের সাথেও খেলেছি। সাকিব ভাই ক্যাপ্টেন্সি ছিল, মাশরাফি ভাই ক্যাপ্টেন ছিল, এবং আরও সিনিয়র প্লেয়ার যারা আছেন তাদেরও দেখেছি। সো আমার কাছে মনে হয় যে তাদেরও ওই জিনিসগুলো আমার অনেক কাজে লাগবে, যে বড় ভাইরা কীভাবে ক্যাপ্টেন্সি করছে এবং তারা কীভাবে মাঠ হ্যান্ডেলিং করছে, এটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি এই জিনিসগুলো আমি যখনই খেলেছি তাদের সাথে, যখনই অপরচুনিটি পেয়েছি, আমি এই জিনিসগুলো সবসময় চিন্তা করতাম এবং আমি মাথায় ওই জিনিসটা রাখতাম। সো আমার মনে হয় যে ওই জিনিসগুলো আমার খুব কাজে দিবে। অবভিয়াসলি সবার স্বপ্ন থাকে যে ফাইনাল পর্যন্ত যাওয়ার, তারপর আমাদের প্রথম স্টেপটা হলো সেকেন্ড রাউন্ডে ওঠাটা। সো আমাদের টার্গেট থাকবে সেকেন্ড রাউন্ডটা কোয়ালিফাই করার জন্য, এবং সেকেন্ড রাউন্ড যদি আমরা কোয়ালিফাই করতে পারি আল্লাহর অশেষ রহমতে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি ইনশাল্লাহ আমরা ফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেতে পারবো। টিমে অনেক সিনিয়র খেলোয়াড় থাকলে আপনাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, এটা আপনার চ্যালেঞ্জ মনে হয় কি? আসলে আমাদের অবভিয়াসলি সিনিয়র অনেক ভালো ভালো প্লেয়াররা আছেন, তারপরও অবভিয়াসলি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা আছেন। এটা আমার জন্য একটা ভালো একটা নিউজ, যেটা আসলে অনেক সিনিয়র প্লেয়ার আছে, তাদের কাছ থেকে অনেক কিছু অ্যাডভাইস নিতে পারবো, তাদের কাছ থেকে অনেক কিছু শেয়ার করতে পারবো। যেমন আমাদের যারাই আছেন সিনিয়র প্লেয়ার, অনেক দিন খেলেছেন, দেখেন যে অবভিয়াসলি আমার জন্য ভালো। আর এটা পেশার না, আসলে আমি মনে করি যে আমি সবসময় আমি ছোটোবেলা থেকেই যখনই ক্যাপ্টেন্সি করেছি আমি সবসময় নিজের ভিতরে এনজয় করতাম, মানে নিজে খুব ভালো ফিল করতাম। সো আপনারা দেখেছেন আন্ডার 19-ও আমি ক্যাপ্টেন্সি করেছি, সো এটা আমার কাজে দিবে। ওকে মিরাজ, লাস্ট কোশ্চেন হচ্ছে আজকের যে আয়োজনটা ছিল মিরাজ, আজকে যে ঘুরে গেলে এই আয়োজনটাকে একটু সম্পর্কে যদি একটু বলতেন, কেমন লেগেছে রাজশাহী কিংসের সবার? খুবই ভালো লেগেছে। আপনারা তো জানেন আমি বিপিএল প্রথম থেকেই রাজশাহী কিংসেই খেলেছি, এবং রাজশাহী কিংসের যারা ওনার আছেন এবং অফিসিয়াল আছেন তারা আসলে অত্যন্ত আন্তরিক, এবং লাস্ট 2 বছর আমি খেলেছি, এবং আমার কাছে মনে হয়নি যে আসলে ওই রকম কোনো প্রবলেম, বাট আমিও নিজেও কোনো প্রবলেম ফেস করিনি। তারা আমাদের পিছন থেকে অনেক সাপোর্ট করেছেন। আর রাজশাহী যারা ফ্যান্স আছে আমি মনে করি তারা যেভাবে সাপোর্ট করেছেন অলমোস্ট এবছরও আমাদেরকে সাপোর্ট করবেন, এবং তারা যে কত মানে ক্রিকেট পাগল এবং ক্রিকেট খেলা ভালোবাসেন। আমি রাজশাহীতে গিয়েছিলাম, আমি হয়তো দেখেছি তারা কাছ থেকে যে তারা অনেক ক্রিকেট ভালোবাসেন, এবং আমাদের এটাই একটা নতুন এক্সপেরিয়েন্স নিশ্চয়ই, মানে এটা তো কখনো ডোমেস্টিক হয়নি, এটা আপনি কিভাবে আসলে অবভিয়াসলি আমি ব্যাটিংটা নিয়ে কাজ করছি, অবভিয়াসলি সুযোগ পেলে অবভিয়াসলি ভালো করার চেষ্টা করব। আর যেহেতু আমার একটা অপশন আছে ব্যাটিংটা, আমি ব্যাটিংটা করতে পারি, এটা আমার জন্য গুড অপরচুনিটি। আমি মনে করি যে এখান থেকে যদি আমি ভালো কিছু করতে পারি তাহলে আমার সামনে যে ন্যাশনাল টিমের যে গ্যাপগুলো আছে বা ন্যাশনাল টিমে যে খেলাগুলো আছে সেইখানে যে মানে পূরণটা করা যায় সেটা আসলে চেষ্টা করা যাবে। বাট এইটাই আমার কাছে মনে হয় এইটাই অনেক বড় অপরচুনিটি, এবং এইটাই দিয়েই নিজেকে উপরে নিয়ে যাওয়ার একটা স্টেপ বলবো। সো এইটাই চেষ্টা করব যে এখানে যে জিনিসগুলো লাস্ট বিগত 2-3 বছরে যেগুলো আমি কভার করতে পারিনি সেগুলো এখন চেষ্টা করব। আসলে এটা আমার জন্য ইজি হয়ে যাবে, কারণ আমাদের আপনারা জানেন যে কোচ আছে কুলুজনার আছে, ও খুব ভালো ক্রিকেটার ছিল আপনারা জানেন, সাউথ আফ্রিকার, এবং ভালো কোচ। এবং আমাদের যে সিনিয়ররা আছে এবং আমাদের টিম ম্যানেজমেন্ট যে কোচরা আছেন তারা অনেক এক্সপিরিয়েন্স। সো এটা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে যে তারা আমাকে হেল্প করবে। নট অনলি আমি একাই একটা ডিসিশন নিয়ে একটা মানে কাজ করা হবে, নট অনলি আমার একটা ডিসিশন বা কোচ একটা ডিসিশন এরকম হবে না, বাট সবার ডিসিশনটাই অনেকটা প্রাধান্য দেওয়া হবে। এটাই